আমি যেভাবে ময়দা এবং বেসন ছাড়া ফুলকপির মচমচে পাকোড়া বানাই, আর এই পাকোড়াটা খেতে এত এত মজার হয় আর অনেক অনেক ক্রিস্পি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে দেখেন ফুলকপিগুলো আগে থেকে আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে যে চুলায় আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম, আর এখন এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এই পানির মধ্যে। তারপর একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। আর এখন এই যে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে। যখন এই যে ফুলকপিগুলো 80% সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে এই যে সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দেবেন। তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন এই যে উপরে যে বেটারটা তৈরি করব, এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়াটা আমি আগে থেকে ফ্রিজে ছিল, সেটা নামিয়ে দিয়েছি। আর এখানে দিলাম মরিচের গুঁড়া, একটু জিরা বাটা, আদা বাটা, আর দিয়েছিলাম গরম মশলা বাটা। আর এখন দিলাম অল্প পরিমাণে লবণ, আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে মানে ওরকম বুঝে শুনে লবণটা দিতে হবে। আর এই যে নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। আর আমার কাছে চালের গুঁড়াটা দিলে বেশি বেশি মজার হয়। আর আপনারা চাইলে বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। আর চালের গুঁড়া দিয়ে করলে মানে এই পাকোড়াটা অনেক অনেক ক্রিস্পি হয় এবং খেতেও অনেক মজার হয়। আর এই যে এরকম হবে আমার বেটারের ঘনত্বটা। আর এখন এই যে ভাজার পালা, তো চুলায় তেল গরম হতে দিয়েছিলাম। এখন এই যে একটা একটা করে ফুলকপি বেটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে দিতে হবে। আর একটা ফুলকপি আরেকটা ফুলকপি যাতে লেগে না থাকে একটু দূরত্বে দিতে হবে। আর এখন যেহেতু ফুলকপির সিজন, আপনারা এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। কারণ অনেকে কিন্তু বেসন থাকে না বলে ফুলকপির পাকোড়া খেতে পারে না। যদি ঘরে চালের গুঁড়া থাকে তাহলে অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। আর এটা বানিয়ে খেলে আরও বেশি ক্রিস্পি হয়। এখন এই যে এক সাইড যখন এই যে ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর বিকালের নাস্তায় এরকম মচমচে ফুলকপি পাকোড়া খেতে কার না ভালো লাগে বলেন? তো আমাদের বাসায় মনে হয় প্রতিদিন যদি করে দেয়, আমাদের বাসায় সবাই অনেক অনেক পছন্দ করে এই ফুলকপির মচমচে পাকোড়াটা। আর এখন কিন্তু এগুলা ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে আমি নামিয়ে ফেলছি। আর এভাবে যারা মানে চালের গুঁড়া দিয়ে শুধু খান নাই, তারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক ক্রিস্পি হয়, অনেক মজার হয় এই চালের গুঁড়া দিয়ে মানে এই ফুলকপির পাকোড়াটা। আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হলো আমার এই রেসিপিটা। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর দেখেন একটা ভেঙে দেখাচ্ছি, আর এটা যে মানে এত ক্রিস্পি হয়েছিল, তো মনে হচ্ছে যে এক প্লেট কাউকে দিলে যখন তখন শেষ করে ফেলতে পারবে, এতটা মজার হয়েছিল আমার এই ফুলকপির পাকোড়াটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।